নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আমি আজকে পয়লা বৈশাখ। তা পয়লা বৈশাখে আজকে বুঝতেই পারছেন যে সবার বাড়িতেই কম বেশি ভালো মন্দ হয়। ভালো মন্দ বলতে এগুলো ভালো মন্দ কিনা জানি না। এখন তো রোজকারই এখন সবাই মানে সবার বাড়িতে চলছে। মাছ, মাংস, ডিম। এখন আর ভালো মন্দর মধ্যে এগুলো আর পড়ে না। ভালো মন্দর মধ্যে পড়ে হচ্ছে এখন গুঁড়ো মাছ, মানে ছোট ছোট মাছ, নিরামিষ তরকারি, এগুলো এখন ভালো মন্দের মধ্যে পড়ে। আলু সিদ্ধ, ডাল, পান্তা ভাত। কারণ এইগুলো নিয়েই বেশি এখন সব মানে চর্চা হয় যে এটা কতদিন খাইনি, ওটা কতদিন খাইনি। ঠিক আছে, এখানে আমি 500 গ্রাম মাটনের মধ্যে আমি ওই 3 টেবিল চামচ মতো টক দই দিয়েছি, আর 2 চামচ মতো আদা, 1 চামচ মতো রসুন বাটা, আদা বাটা 2 চামচ মতো, আর ওই 2 চামচ 2 টিস্পুন হচ্ছে লবণ, আর বিরিয়ানি মশলা ছোটো প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেবো। এখন ভালো মন্দ বলতে আমরা এখন বিরিয়ানি, মাটন, চিকেন এগুলো আর ভালো মন্দের মধ্যে বলা হয় না। কেননা একটা সময় ছিল, আমার নিজের জীবনের কথাই বলছি, একটা সময় ছিল যে একটা ডিম খেতে গেলেও মানে আমরা 3 ভাই বোন ভাবতাম যে একটা ডিমে হবে না, একটা ডিম আনলে 3টে ভাই বোন আমরা ভাগ করে খেয়েছি। আবার চিকেন আনলে হ্যাঁ, আমরা যখন খেয়েছি তখন হয়তো একদম মন ভরে খেয়েছি, কিন্তু সব সময়ের জন্য না। হয়তো মাসে একদিন মাংস হলো বা সপ্তাহে একদিন মাংস হলো, এইরকমভাবে আমাদের খাওয়া দাওয়াটা চলতো আগে আমাদের জীবনে, আমাদের ছোটোবেলাটার কথা বলছি। পয়লা বৈশাখ মানে তো ভীষণ ব্যাপার ছিল যে মাছ হলেও ভালো মন্দ আর মাংস হলেও ভালো মন্দ। এবার মাছটা তাও তখন সবার ঘরে কম বেশি হতো, কিন্তু ডিম, মাংস এগুলো সচরাচর হতো না। আর বিরিয়ানি তো দূরে থাক, আমি তো বিরিয়ানি খেয়েছি অনেক বড় হয়ে, যখন আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন 9-এ না 10-এ যেন পড়ি, তখন আমি বিরিয়ানি খেয়েছি প্রথম। যাই হোক, এখন ওসব কথায় আসছি না। আজকে আমি রান্না করছি মাটন বিরিয়ানি। ফার্স্ট টাইম ট্রাই করলাম। চিকেন বিরিয়ানি অনেকবার বানিয়েছি, কিন্তু মাটন বিরিয়ানি কখনোই বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। কৌশানী অনেক দিন ধরে বলছে, মা আমি তোমার হাতের বিরিয়ানি খাবো, আমি তোমার হাতের বিরিয়ানি খাবো, কিন্তু আমি আর করে দিতে পারছি না, সময় পাচ্ছি না। তা সময়ের জন্য আমি ওকে বানিয়ে দিই না, কিন্তু কিনে এনে দিলে না ও ঠিক সেরকম তৃপ্তি করে খায় না। এবার আজকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এইটাকেও ভিজতে দেবো, অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। এখন আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আস্তে আস্তে মানে পেঁয়াজ কাটা, মানে যা যা কাটতে হবে সব কিছু কেটে নেব। আলু কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, আমি এইগুলোকে আগে করে নিলাম। তা চলুন এবার পেঁয়াজটাকে কাটা যাক। আমি জানি না আমার গলার ভয়েসটা কতটা কি বোঝা যাবে। অ্যাকচুয়ালি আমার গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে, তার জন্য আমি ভিডিও দিতে মানে এডিট করতে পারছি না বলে ভিডিওটা ঠিক করে দিতে পারছি না। কিন্তু 2 দিন অন্তত ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো। এবার কী করব, কিছু করারও নেই, আমাকে তো ভিডিও এডিট করতেই হবে, দিতেও হবে। আর সত্যি কথা বলতে আমি গলা দিয়ে মানে কথা বেরোচ্ছে না, কথা বলতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে, খিস করছে। ঠিক আছে, চলুন আমি পেঁয়াজটাকে কেটে নিই। আর অ্যাকচুয়ালি বেরেস্তা যেহেতু করতে হবে, একটু অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটতে হবে। আমি এখানে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 4-5টা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার যেহেতু বেরেস্তা করতে হবে একটু বেশি পেঁয়াজ লাগবে, আর মাংস রান্না করতে তো বেশি পেঁয়াজ লাগবে না। আজকে আমি রান্না করবো হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কষাটা আমি অ্যাকচুয়ালি এক সাইডে বসাবো, আর বিরিয়ানিটা এক সাইডে বসাবো, মানে দুটোই একসাথে বসানো হবে।
কিন্তু কোনটা কি দেখাতে পারবো, কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না। আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন। আর চলুন আমার পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে বসিয়ে দেবো বিরিয়ানিটা রান্না করতে। আবার ওদিক থেকে অনেকটা বেলা হয়ে গেছে, কৌশানিও বাড়িতে চলে আসবে। রান্না না হলেও খেতেও অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ওদিক থেকে আবার সঞ্জয় দোকান থেকে চলে আসবে। রান্নাবান্না দেরি হয়ে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আজকে একটু দেরি হবেই, কারণ এখনই তো প্রায় বেজে গেছে প্রায় 1টা। আমি এখনও যন্ত্র করছি, এখন জোগাড় করছি, তারপরে রান্না বসাবো। রান্না বসাতে বেজে যাবে আমার 2টো। এবার কী করবো বলুন, কিছু করার নেই। ছোটো বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে নিয়ে আমি সব কিছু সামলে না আমি পেরে উঠি না। তারপরে আবার বাজারে এসেছে অনেকটা বেলাতে। যেমন ধরুন বাজারে এসেছে তখন কটা বাজে, এই 1টা মতো বাজে তখন বাজারে এসেছে। আমি সঙ্গেই একদম মানে মাংস ধুয়ে, চাল ধুয়ে পরিষ্কার করে আমি দেখতেই পেলেন আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার কোনো দোষ নেই, ওদের কাজের জন্য আমাকে নিয়ে দিতে পারেনি আর আমিও করতে পারিনি। এবার অবশ্য দোকানে কাজ থাকলে কী বা হবে, শ্বশুরমশাইও চলে যাচ্ছে কাজে দোকানে, এবার প্লাস সঞ্জয়ও চলে যাচ্ছে দোকানে। কারণ না, সত্যি কথা বলতে দোকানে মানে একজন যায় তো একজন আসে, একজন যায় তো একজন আসে। তারপরে কৌশানীকে নিয়ে যাচ্ছে শ্বশুরমশাই আবার পড়তে। এক জায়গায় পড়তে গেলে ওখানে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার আরেক জায়গায় পড়তে গেলে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওইটাও তো একটা কাজ। এবার সত্যি টুকটুক করছে, বুঝতে পারছেন না? আমি কথা বলছি আর এদিক দিয়ে মানে এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আর ওদিক থেকে সত্যি টুকটুক করছে, মানে টিকটিক করছে। এবার এই যে মাকে বলেছি, মা আমাকে আলুগুলো একটু খোসা ছাড়িয়ে দাও, আমি কেটে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিই। আলুটাকে প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো, প্রেশার কুকারে আমি 2টো সিটি মেরে নেবো। যেহেতু আমার তাড়াতাড়ি সময়, এখন দেরি হয়ে গেছে, তা আমি প্রেশার কুকারে আমি 2টো সিটি মেরে নেবো। সিটি মেরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে তারপরে এটাকে সিটি মেরে নেব। ওই 2টো থেকে 3টে সিটি দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। সেদ্ধ করে নিয়ে তারপরে ওই পাশে দেখুন, এই পাশে বসিয়ে দিয়েছি কড়াইটাকে বসিয়ে দিয়ে এবার বেরেস্তাটাকে ভাজতে স্টার্ট করে দিয়েছি। এবার বেরেস্তাটাকে ভালো করে মানে বেরেস্তাটাকে করে নেবো, কারণ বেরেস্তা করতে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, একটা কাজ খুব ভুল করেছি, যদি আমি পেঁয়াজটা কেটে আমি বেরেস্তা বানিয়ে ফেলতাম তাহলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হতো। আমি হয়তো বেরেস্তাটা ভাজা হয়ে গেলে অন্য একটা কাজ করতে পারতাম। তা যেহেতু বেরেস্তাটা ভাজা হচ্ছে, হোক ভাজা, তারপরে আমি বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছি এখানে বিরিয়ানির যে মাংসটা, সেটা বিরিয়ানির মাংসতে ফোড়ন দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর কিছু দেইনি। তারপরে অনেকটা পরিমাণে তেল ছিল, বেরেস্তার তেল, সেই তেলটার মধ্যে আমি বেরেস্তাটা তুলে নেওয়ার পরে আলুটাকে ভেজে তারপরে তুলে নিয়েছি। তারপর মাংসটাকে বসিয়ে দিয়েছি। এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে, যে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি হচ্ছে যে বিরিয়ানি মাংসটাকে ম্যারিনেট করেছি সেই গামলার মধ্যে। এখানে বসিয়ে দিয়েছি কষা যে মাটনটা হবে সেই মাটনটা, আর এই পাশে বসিয়েছি বিরিয়ানির মাটনটা। 2 দিকে 2টো মাটন বসিয়ে দিয়েছি। চলো বিরিয়ানির মাটনটাকে একটু হালকা করে কষে নেব, বেশি কষবো না, জাস্ট একটু হালকা করে কষে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে, কারণ অত সময় নেই যে আমি কড়াইতে কষাতে পারবো। আর এটা তো তাই, এটাও আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আর কি বসিয়ে দিতাম প্রেশার কুকারে। কিন্তু এই যে এদিক দিয়ে ভাত হচ্ছে আর ওদিক দিয়ে বিরিয়ানির যে মাটনটা সেটা ফুটছে, প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়ে দিয়েছি। এবার চলো লেয়ার দেওয়ার পালা। এই লেয়ার দেওয়ার জন্য সবই করে নিয়েছি, বেরেস্তা, কাঁচা লঙ্কা পাউডার, দুধ, বিরিয়ানির মশলা, মিঠা আতর, আর কিছু দেবো না। চলো লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার এই যে সোনা আমার খেলছে বাইরে, মা রয়েছে বাইরে, আর হচ্ছে মিষ্টি রয়েছে বাইরে, আর মিষ্টুও রয়েছে। মিষ্টু 2জনে মিলে আর মা মিলে 3জন মিলে খেলছে। আর বাইরে এত পরিমাণে মশা যে আমার বাধ্য হয়ে লাস্টে গরমের মধ্যে মেয়েকে আমার পরাতে হয়েছে, ফুল প্যান্ট পরাতে হয়েছে। আর পায়ের মধ্যে ওই যে মোজা জাতীয় যে জুতোগুলো হয় না, একদম বেবি থাকতে যেই জুতোগুলো কিনতে হয়,
সে মানে সেই জুতো কিনেছি। এটা অবশ্য আমার বোন দিয়েছে, মানে বোনের ছেলেকে বলে আমিই দিয়েছিলাম। সেই জুতো বলছে দিদি এটা পরাবি না? আমি কি হ্যাঁ ঠিক আছে পরাবো। তা আজকে আমার সোনার কাজে লেগে গেছে। সোনা বাইরে খেলছে ওয়াকারে, আর দেখেছো এক্ষুনি পড়তো। মানে কি বলবো, মানে এত ছটফট করে না এখন সোনাটা। এবার ওটা পরিয়ে দিয়েছি, তাই এখন পায়ে ধুলোটা লাগছে না। এত পরিমাণে ধুলো মানে পায়ের মধ্যে লেগেছে, এত নোংরা হয়েছে। চলো ওর এখানে খেলা করুক, আর আমরা গিয়ে, আমি যেহেতু সঞ্জয় চলে এসেছে, এবার আমি গিয়ে ভাত বাড়ি, মানে বিরিয়ানিটাকে মানে পরিবেশনের জন্য চেষ্টা করি যে কতটা কী করতে পারি। আর সেরকম কিছু করলাম না। এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের রেসিপিটার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করে দেবো ডিটেলসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন। চলুন ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই কমেন্ট করবেন।